মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। আজ আমি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো চলুন এই বাড়িটা আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখায়। আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে চলে আসবেন মহাত্মা গান্ধী রোড বা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। এখন আমি রয়েছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনে, এখান দিয়ে বার হয়ে যাব মেন রোডে। আর এই হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মেন গেট। গেট দিয়ে ঢুকতেই পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই হলো টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কাটতে হবে। আর টিকিট প্রাইস মাত্র 20 টাকা, এবং যারা স্টুডেন্ট তাদের জন্য টিকিট মূল্য 10 টাকা করে। আর এই হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই বাড়িটি এখন দেখাশোনা করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। আর একটা কথা, আপনারা যদি এখানে ফটোগ্রাফি করতে চান তাহলে 50 টাকা এক্সট্রা চার্জ নেবে। এখন প্রবেশ করছি এই ঠাকুর বাড়ির উঠানে। ঠাকুর বাড়ির এই জায়গায় আগে যাবতীয় অনুষ্ঠান এখানেই হতো। নাচ, গান, কবিতা, কত না মহান ব্যক্তিগণ দেশ বিদেশ থেকে এখানে এসেছিলেন। এবারে তাহলে চলুন বাড়ির ওপরে যাওয়া যাক। প্রথমে প্রবেশ করছি রবীন্দ্রনাথ ঠাকুর যেই ঘরটায় ঘুমাতেন। এই হলো সেই ঘর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতেন। ঘরটাকে খুব সুন্দরভাবে গোছানো রয়েছে ওনার ফটো দিয়ে। তার ঠিক সামনে রয়েছে এই ঘরটি। এই ঘরটির মধ্যে রয়েছে ওনার ব্যবহৃত পোশাক এবং কিছু আসবাবপত্র। তারপর চলে এসেছিলাম ওনাদের ব্যবহৃত এই রুমটাতে। এই রুমটিকে ওনারা খাবার জন্য ব্যবহৃত করতেন। আর এখানে রয়েছে একটি বড় সাইজের এরকম টেবিল। ওপরের ছাদটিকে দেখুন, শাল কাঠের ওপরে টালি দিয়ে ছাদ ফেলা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ির মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং তার একটি মডেল এখানে বানানো রয়েছে। এবং তার ঠিক পাশে রয়েছে এই রুমটি। এই রুমটি হলো সব থেকে অভিশপ্ত রুম। এই রুমটির মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে রয়েছে একটি রেলগাড়ির মডেল। এটি মনে হয় ছোট্ট রবি ঠাকুর যখন তার বাবার সঙ্গে প্রথম রেলগাড়ি চড়েন, এটি হলো সেই রেলগাড়ির মডেল। এবং তার ঠিক পাশে রয়েছে এই রুমটি। এই রুমটির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত চিত্র। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এই রুমটি হলো একটি গুরুত্বপূর্ণ রুম, কারণ এই রুমটির মধ্যে রয়েছে ঠাকুর পরিবারের পূর্বপুরুষদের চিত্র। প্রত্যেক চিত্রগুলিকে অয়েল পেন্টিং দিয়ে বানানো। এবং এই রুমের মধ্যে রয়েছে ঠাকুর পরিবারের রাজা রমানাথ ঠাকুরের জোব্বা। এবং এটি ঠাকুর পরিবারের একটি বংশগত তাদের তালিকা করা রয়েছে। এবং এই ঘরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর ঘর। আর এটি হলো ওনার ছবি। এবারে যেই ঘরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান লেখার ঘর। এবং এগুলো ওনার ব্যবহৃত পেন্ট বক্স এবং তুলি ব্রাশ, যেগুলোকে দিয়ে তিনি কত না বিখ্যাত চিত্র অঙ্কিত করেছিলেন। এখানে একটি ম্যাপ দেওয়া রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল দেশে ভ্রমণ করেছিলেন তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে। দেখতেই পেলেন আমি আজকে আপনাদেরকে জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরিয়ে দেখালাম। যতটা পারলাম ততটা আপনাদেরকে দেখালাম, এবং সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।